হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আজ নতুন রেসিপি নিয়ে এসেছি মাছের তেল আর ডিম দিয়ে পাঁচমিশালি সবজি চচ্চড়ি। এই রেসিপি করবেন, খুবই অসাধারণ খেতে হয়। এই রেসিপি করার জন্য কী উপকরণ লাগে দেখে নিন। প্রথমে একটা কড়াই নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিলাম, তার মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম, তারপরে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। বন্ধুরা, এই রেসিপি খাবেন, খুবই অসাধারণ খেতে লাগে। শীতকালের সবজি, সব রকম সবজি দিয়ে মাছের তেল দিয়ে চচ্চড়ি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষে নিতে হবে। কষানো হয়ে গেলে তারপরে মশলা দেবো, বাদবাকি মশলাগুলো দেবো। বন্ধুরা, এই রেসিপি খুবই অসাধারণ হয়। শীতকালে করবেন আপনার ঘরে, একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। এরপরে মাছের তেল আর মাছের ডিমটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে পেঁয়াজ আর আদা রসুনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, কাতলা মাছের ডিম দিয়ে এই রেসিপিটা হবে, খুবই অসাধারণ খেতে লাগে। এই পর্যায়ে 1 চামচ মতন লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে ভালো করে কষতে হবে। তারপরে 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপি খুবই ভালো লাগবে খেতে। আপনারা ঘরে অনেক রকমের ভাবে সবজি করেন চচ্চড়ি, এই চচ্চড়িটা অন্যরকমই খেতে লাগবে খেতে। এই পর্যায়ে সব রকম সবজি দিয়ে দেবো। এর মধ্যে মূলো আছে, কুমড়ো আছে, শিম আছে, ফুলকপি আছে, বেগুন আছে, আলু আছে, তারপরে ফুলকপি ডাঁটি আছে। সব রকম সবজি দিয়ে এর চচ্চড়িটা হবে। মশলাটা ভালো করে কষে নিতে হবে এই পর্যায়ে। এই রেসিপিটা যত সবজিটা কষবেন ততই ভালো লাগবে। আর বন্ধুরা, একটা মনে করে রাখবেন, এই রেসিপিটা ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করতে হবে, করলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে চচ্চড়িটা। বন্ধুরা, আমার রেসিপি দেখছেন আর সাবস্ক্রাইব করছেন না, করুন, খুব ভালো লাগে। নিত্য নতুন রান্না আপনাদের সঙ্গে তুলে ধরতে পারবো। প্লিজ আমাকে লাইক শেয়ার করবেন। কষানো হয়ে গেলে এই পর্যায়ে 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালো করে ফের কষিয়ে নিতে হবে। বন্ধুরা, কষতে কষতে দেখবেন এর মধ্যে জল উঠে আসবে। আলাদা করে জল দেওয়ার কোনো প্রশ্ন নেই। যদি শুকনো শুকনো হয়ে আসে, হালকা জল দেবেন সামান্য সেদ্ধ হওয়ার জন্যে। না দিতে হয়, জল না বেরোয় তখন দেবেন, জল বেরোলে আর দিতে হবে না এই সবজিতে। দেখছেন অসাধারণ হবে খেতে রান্না। ভালো করে সবজিটা কষিয়ে নেবেন। সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্যে ঢাকনা চাপা দিয়ে দেবো। দেখছেন জল না দিয়ে জল বেরোচ্ছে, এই জলেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন সবজিটা মাখা মাখা হচ্ছে।
বন্ধু আমার রেসিপি হয়ে গেছে 5 মিশালি সবজি দিয়ে মাছের ডিম আর তেল দিয়ে। বন্ধুরা আমার রেসিপি যদি আজকে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর পাশে থাকবেন আমাকে। আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন নতুন রান্না আপনার সামনে সবার প্রথমে চলে যাবে। ধন্যবাদ বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।